হ্যাঁ বাচ্চা আরশ খান, তুমি এখনো বড় হও নাই। হ্যাঁ হাতে পায়ে বড় হইলে মানুষ বড় হয়ে যায়, একটু ব্রেন খাটাইতে হয়। আমি যে ভয়েস গুলা দিছি, আমি ভয়েস গুলা কেন রিমুভ করি না? আমি এমনকার নেশা করে বসে খালি মনে ঢুকে থাকে। ও নিজে কইছে আরশ খানের কথা বলার সময় নিজে কইছে আমি খালি মদ খাই। আরশ খানের এই যে ভিডিওতে করেছে ছেলে ভালো নাতি, বলছে এখনই শেষ, এখনই শেষ। তাদের একটা অ্যাডমিন আছে, এই যে তোর কি সাদিয়াতুল নাফিসা, ওর লগে রিলেশন তো একটু কিন্তু তো বলছে তলে তলে এর লেগে ওর লেগে অনেক সাদিয়াতুল নাফিসা নিয়ে নিয়ে আখি এসব ভয়েস সাইমনকে দিছিল। পরে সাইমনের দেওয়ার সাথে ওরা আর কি মোটামুটি ভালোই মিলছিল, কিন্তু মাঝখানে সাইমনরে আখি কি পোস্ট করতে বলে, হ্যাঁ ফেক আইডি দিয়া আমাদের মানে পোস্ট করতে বলে, আমাদের বিরুদ্ধে কমেন্ট করতে বলে। সাইমন এগুলো করবে না, যে আমার এসব এত ভালো লাগে না, করবে না দেখা এর জন্য হচ্ছে সাইমনরে বলতেছে যে তুই চেঞ্জ হয়ে গেছো স্যান ত্যান। পরে সাইমনের গার্লফ্রেন্ড তুই গালি দিতেছে। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। কিন্তু বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো হলো। বন্ধুরা চামচা গামছা চিপা চাপা করে সে তামসা, নাম বলে তার আমসা, ধরে ধরে খামসা, তাদের তো বন্ধুরা বাহাদুরি জারি জুরি অতিরিক্ত বেড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা হামবি বহে চিকিনা চিপার চাপার কোনার কানার থেকে প্রমাণ সহকারে চারটা খুলেই দেই। বন্ধুরা শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সবাই বেশির থেকে বেশি যতটা পারেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, ওদের ফ্যামিলির একটা মানুষও ভালো না, বিশ্বাস করেন। বন্ধুরা এমন কিছু আমার কাছে এসে পৌঁছেছে দেখলে সবাই অবাক হয়ে যাবেন। কিন্তু বন্ধুরা প্রথমত সেদিন যে আমি আসলে এগ্রেসিভ হয়ে একটা ভিডিও করলাম, তারপর পরে যে টিস্যু আর সাইমন তুই প্রেমিকা যে লাইভে এসে আমার নামে আবারও এখানে অনেক টাইপের কথাবার্তা বলেছে, তার এই বন্ধুর একটা অংশ আমার কাছে এসে পৌঁছেছে, সেটা সবাই শুনুন। হ্যাঁ বাচ্চা আরশ খান, তুমি এখনো বড় হও নাই। হ্যাঁ হাতে পায়ে বড় হইলে মানুষ বড় হয়ে যায়, একটু ব্রেন খাটাইতে হয়। আমি যে ভয়েস গুলা দিছি, আমি ভয়েস গুলা কেন রিমুভ করি না? আমি হ্যাঁ ফার্স্ট অফ অল একটা কোশ্চেন, কারণ এটা জানে। আর আমার ওই ভয় নাই যে এরা এটা জানবে পরে কি আমার এরা দোষারোপ করবে, ওইরকম মেন্টালিটি আমার না। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, আখির ভয়েসটা রিভিল করেছে ওরা, যেটি কিনা একটি পার্সোনাল কনভারসেশন, আর হুমকি দিচ্ছে ফাপড়ে দিচ্ছে আমাকে। তাহলে তুমি যে এখন আইসা তুমি যে মার্কেট কাঁপানোর লিগে যে তুমি কইতাছো যে কি হ্যাঁ ও এগুলা নিয়ে ভিডিও ভয়েস দিছে আখিরে, হ্যাঁ যে তারপরে সেই আবিজাবি ভাইয়া দেখো তুমি এখনো দুধ পিকা বাচ্চা, বুঝছো? তুমি কেবল পয়দা হইছো, আমার টাইম মনে হইতাছে না। মানে হে রে পাগলা শালার ঘরে শালা, ভয়েস রিভিল করেছিস তোরা, ফাপড় দেশ আমারে। না মানে নিজেরা কি করেছিস সেদিন রাতের বেলা? আখি তোর সাথে যে ফ্রেন্ডলি হিসেবে আড্ডা দিয়েছে, কথাবার্তা বলেছে, তো তুই তোর গুলো রিভিল না করে আখিরটা কেন রিভিল করছিস? রিপ্লাইতে তুই কি বলেছিস সেগুলো মানুষ একটু শুনতো, একতরফা মানুষ কেন শুনবে, তাই না? মানে আখি আসলে ভয়েসের মধ্যে কি বলেছে সেটা সবাই শুনলো, কিন্তু তোরটা শুনলো না। এসা কি হোতা है क्या? ऐसा नहीं होता। হ্যাঁ যে দিমু আমি তোর ওই বাসায় থাকি না, বুঝেন না। আর মেন কথা হইলো ওই বেটির তো জামাই আছে, ওই বেটির জামাই ওকে বাসায় এলো, হ্যাঁ বললো আর কি আহে আবার যায়, এটা জানি আমি, যতদূর জানছি আর কি। তো দ্যাটস ওয়াই আমি আসলে সে পাবলিক, তুই আসলে কি বলেছিস সেটা আমি সবাইকে একটু শোনা দিলাম, বুঝছ নাই? শোন, এই সমস্ত ফন্ডামি ছাড়, আর এই যে লাস্টে যে কথাটা বললি না, তুমি যে কইতাছো যে আমি পুরান পাপি এই সেই হ্যান ত্যান, তুমি আমার চেরের বাল, ওটা তুই বুঝছস না। বন্ধুরা দেখলেন তো আসল রূপ বেরিয়ে গেছে, তুমি আমার চেরের বাল। তুই কি এই শালার ঘরে শালা, মদ খোর বিয়ার খোর, আবার মদ না পেলে আঞ্চা দিয়ে গাঞ্জা খেয়ে মাঞ্জা মেরে ঘুরে বেড়াস। এখানে আমি একটু আপনাকে ইনফরমেশন দিয়ে দিই ভাই, এসব সস্তা নেশা আমি সাইমন করি না, ওকে? যদি পকেটে টাকা থাকে ভাই গিয়ে মদ খাই, হ্যাঁ, আর খাওয়ার মধ্যে আমি হচ্ছি চেন স্মোকার। শোন, স্বাধীনের পর তো মনে কর খাস নাই, বুঝছ নাই? উত্তম মাধ্যম ছাতার বাড়ি, বাট এখন সময় হয়েছে খাওয়ার, কারণ এখন তোদের আসল রূপ আসল চেহারা সবাই জেনে গিয়েছে, দেখে ফেলেছে। লাভ নাই যতই মনে করে লাফালাফি করস। কিন্তু বন্ধুরা এটা তো ছাড়েন, এই যে বন্ধুরা এখানে দেখেন না কি লেগেছে, কথা ক্লিয়ার ভাইয়া, নেক্সট ইজ ইয়ার এক্সিট। কেন রে? না মানে কি আমার এমন এক্সিট বলতো? আমি কি মদের বারে বসে থাকা কোন এক মাতাল যাকে কিনে এক্সিট করে দেওয়া হবে? ওটা তো আমি না, ওটা তো তুই। তোরা ওগুলো করস, মদ খেয়ে মাতাল হয়ে পাতালে গিয়ে উল্টো হয়ে ড্রেনের মধ্যে পড়ে থাকস। যদি পকেটে টাকা থাকে ভাই গিয়ে মদ খাই। তো সেই ক্ষেত্রে আমাকে এই সমস্ত এক্সিট মিক্সিট এগুলো না দেখা, ওই যে বারে গিয়ে যে মনে কর তোরা যেগুলো করস তা মাতলামি, ওগুলো তোদেরকে বারের যে সমস্ত বডিগার্ড গুলো আছে তারা দেখা দেয়, বুঝতে পেরেছিস না? বন্ধুরা পাতা চাল আল্লাহ জানে, বারে কি যায়, নসিব কি হয়, নাকি ঠেকে মেকা যায়, বাংলা মদ খাইতে কেমন কমু, আর নইলে কি আবার নিচে নিজেরটা হালকা হয়ে বোতলে ভরে খায় মদ হিসেবে।
বন্ধুরা এদেরকে দিয়ে বিশ্বাস নাই, কুছ ভি কর सकता है भाई साहब। তো সেই ক্ষেত্রে এই টাইপের কথাবার্তা ইজিট মিক্সিট আমাকে বলা ছাড়ো, নিজের কথাটা ভাবো, বুঝতে পেরেছো না? আর বন্ধুরা সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে বন্ধুরা পোস্টটা দিয়েছে না বন্ধুরা, এই পোস্টে 26টা লাইক উঠেছে, তার থেকে বেশি এই পোস্টে কমেন্ট আসছে। বন্ধুরা কমেন্ট গুলো একটু দেখবেন না, 28টা কমেন্ট এখানে যে আসছে, কি কি কমেন্ট আসছে সেটাও সব একটু দেখুন। মানে একদম চারটা খুলে দিয়েছে ওরা কমেন্ট বক্সেই। মানে তুই ভাব সাইমন, তুই কতটুকু ফেমাস আর তোরা পাবলিক কতটুকু লাইক করছে, যে কমেন্ট বক্সেই তোকে ধুয়ে দিচ্ছে সবাই। আর বন্ধুরা এখানে দেখুন না, ইন্ডিয়া থেকে একজন লিখেছে ঢ্যামনা। ঢ্যামনার মানে জানো সাইমন, জানোস? বদনাচর, বেদব, ছেসরা, নির্লজ্জ, বেহায়া। বন্ধুরা গার্লফ্রেন্ড ছেকা দিয়ে বেকা বানিয়ে চলে গিয়েছে, তা এখন ঠেকার কাম টিস্যু মামাকে ইউজ করে, বুঝতে পেরেছেন না? অ্যাজ এ টিস্যু পেপার হিসেবে, বুঝতে পারছেন সবাই? মানে রাতের বেলা, দিনের বেলা, ইভেন দুপুর বেলা মাঝে মাঝে। কিন্তু ভাই তার ঘটনা তো এখানেও শেষ না বন্ধুরা, আপনারা আশা করি সবাই এটা শুনেছেন যে সিলভার প্লে বাটন নিয়ে আমাকে ছোট করে কথাবার্তা বলা হয়েছে। মানে বন্ধুরা আমাদের চ্যানেলগুলো ছোট না, আমাদের সাবস্ক্রাইবার একটু কম। বন্ধুরা ছোট ভাইটাকে ওরা ছোট করেছে, কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে বড় করে দিবেন। সবাই যতটুকু পারেন বেশির থেকে বেশি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মানে বন্ধুরা বুঝতেই পারছেন, একটি চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হলে ইউটিউবের পক্ষ থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটিকে বলা হয় সিলভার প্লে বাটন। এখন যেহেতু ওদের দুটি বড় চ্যানেল আছে, সেই ক্ষেত্রে ওদের কাছে দুটি সিলভার প্লে বাটন আছে, বুঝতেই পারছেন? তো এটা তো আমাদের কাছে নেই, না? আমি তো ছোট ক্রিয়েটার, তো এইটা নিয়ে আমাকে ছোট করা হয়েছে। শোন, ওই যে সিলভার বাটন নিয়ে তুই আমাকে যে কথাটা বললি না, ওই সিলভার বাটন দুইটা একসাথে মিলাইয়া বাপ্তি বানায়া তুই গলার মধ্যে ঝুলা ঘুর, মানে তোর সিলভার বাটন গুলো তোর নাম কি সেখানে লেখা আছে? তুই ছিলে চাকর, তুই হবি আবার চাকর, চাকরের মতো থাকিস। চাকর হয়ে পাপড় ভাজা খাওয়ার চেষ্টা করিস না, বুঝছ নাই? না মানে বন্ধুরা ভাবেন যে কিনে নিচে একটা ছেসরা আরেকজনের বাড়িতে ঘুমায়, আরেকজনের বাড়িতে খায়, আরেকজনের বাড়িতে থাকে। শোন, নিচু স্তরের লোক চাকরের মতো থাকিস, চাকর মালিক হবার চেষ্টা করিস না, বুঝছ নাই? তুই সিলভার প্লে বাটন ছাড়, তুই জঙ্গলে মঙ্গলে যা হালকা হওয়ার জন্য। আর যে দাঁতের চিকিৎসা কর, হলুদ দাঁত পাথর দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে সাদা বানানোর চেষ্টা কর। কিন্তু বন্ধুরা ঘটনা তো এখানেই শেষ নয়। বন্ধুরা টিস্যু পেপাররা কতটুকু খারাপ সেটা সবাই এখানে দেখতেই পারছেন। বন্ধুরা ভিউয়ার্সরা কমেন্ট করে, মানে কমেন্ট স্ক্রিনে ঠিকঠাক ভাবে যায় কিনা সেটার পেছনে রয়েছে সন্দেহ, তার আগে রিমুভ। তাও এবার কে করে রিমুভ? বন্ধুরা ইরফান, সামি সুমি যারা আছে, বিশেষ করে ইরফান শালার ঘরে শালায়, বুঝতেই পারছেন? ফুড ফরমাইশ করে, গাছে পানি টানে দেয়, বাজার সদে করে, মাঝে মাঝে ঘরে মুছে, আর যখন লাইভ চলে কিংবা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় তখন কমেন্ট রিমুভ করে। কিরে শালার ঘরে শালা, চামচার ঘরে চামচা, মাথায় পড়বি তুই 2 দিন পর কামছা। ভালো কিছু কি করতে পারস না? মানুষের বাড়িতে কাজ করে মানুষকে চারাচারি করে আর কদিন খাবি, আর কদিন এগুলো করবি বল? বন্ধুরা এবার ভাবেন, যারা কিনা সাধারণ কমেন্টই নিতে পারে না, তারা আমাদের রোস্টিং ভিডিও কিভাবে নিবে বলেন? শোনো ভাই, সোশ্যাল মিডিয়া কাজ করছো, মানুষ 2-4 কথা কমেন্টে বলবে, মানুষ রোস্ট করবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তাই বলে কমেন্ট রিমুভ করে দিবি, এগুলো আবার কোন টাইপের কাজ কারবার বলতো? কারণ ভান্ডা ফুটে যাবে না, সত্যগুলো সব প্রকাশ হয়ে যাবে না। বন্ধুরা জুতা দিয়ে সবগুলোকে বাইরে বেন, রাস্তাঘাটে পেলে একদিন আহেন, বাসায় আহেন, একটু বেড়ায় যান, ঘুরে মুড়ে যান, আমরা একটু দেখি। মানে তোকে বাসা আসবো না? তোর বাসা তো সামন, তোর বাসা বাড়ি আছে। কার বাড়িতে বলেছিলি বলতো? তোর বাড়িতে? ওটা মাইনছের বাড়ি, তোর কি বল? যেখানে কিনা মেয়েটার কোনো রিস্তাই নাই, ডিভোর্স দিয়ে দিয়েছে, সেই বেড়া তাকে কি করতে যাবে বলতো? যাত্রাপালা দেখতে যাবে? একদিন আহেন, বাসায় আহেন, একটু বেড়ায় যান, ঘুরে মুড়ে যান। বন্ধুরা ভাবেন, এমন একটা ভাব যেমন নিচের বাড়িতে দাও দিচ্ছে। এমন সাইমন, শুনলাম আমি মাঝে মাঝে তুই বলে গাছতলায় ঘুমাস, কারণ তোর তো বাসা বাড়ি নাই। বন্ধুরা পাতা চালায় সাইমন ছেসরা চোর একদিন গাছতলা ঘুমিয়েছিল, পরে ঘুমের থেকে উঠে দেখে साला किडनी निकाल लिया है बे। তোর ছি ছি, যা যা চলে যা, কি মানে মুখে কি কর তোর এডি এখন এডির লগে এখন কি কথা কইতেও, কথা তো দূরের কথা, এটির লগে এখন পরিচয় দিতেও ডর করে। শোন সাইমন, ওদিন যে তুই আসলে লাইভে গিয়ে একটা খাতির জিত দিলি, মানে আমার একটা ভাব দেখালি যেমন চৌধুরী লোক, কিন্তু এই যে ভয়েস গুলো তুই দিয়েছিলি এটা তো তুই ছিলি, তাই না? এটির লগে এখন পরিচয় দিতেও ডর করে। যেহেতু তুই হ্যাঁ না, মানে তুই কি ভাবস যে আখিকে যে তুই আসলে এত টাইপের ভয়েস টয়েস পাঠিয়েছিস? শোন তোকে একটা কথা বলি, তুই এটা ভাবিস না ওদের সাথে খাতির দিলেই তোকে আর আপন করে নিবে, বুঝছ তাই? জীবনও না। পৃথিবীতে আদের যদি কোনো শত্রু যদি থাকে পৃথিবীতে, সেটা হলো তুই, বুঝছ তাই? সবচেয়ে বড় শত্রু। কারণ আহাদ যার জন্য অন্ধ পাগল। বন্ধুরা দেখুন, টিস্যু পেপার যেমন আহাদি বা যেমন হোক না কেন, কিন্তু আহাদ কিন্তু টিস্যুর জন্য অন্ধ পাগল, এটা কিন্তু সত্য কথা। এখন সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণে বলেন কিংবা যেটাই হোক, হোয়াটএভার, কিন্তু তুই কি এটা জানোস সাইমন, যখন থেকে টিস্যুর সাথে তুই ধরা খেয়েছিস, তুই কোনোদিনও আহাদের চোখের আপন হতে পারবি না, এটা তুই জানোস? তুই আমার চেয়ে ভালোভাবে জানোস, ইউ বেটার নো। তো সেই ক্ষেত্রে খাতির মাতির দিয়ে কোনো লাভ নাই। তোর যে আসল রূপ, তুই যে আসলে দোগলা, তোর ছি ছি, যা যা চলে যা, এটা সবাইকে দেখাই দিয়েছি, বুঝছিস না? বন্ধুরা আমি চিন্তা করি, ওর যে মুখোশটা আমি এখানে খুলে দিয়েছি না, তারপরও টিস্যু সেদিন কিভাবে রাতের বেলা ওকে নিয়ে আবার লাইভে আসলো। লজ্জা লাগে না রে তোদের? খুব দারুণ লজ্জার ব্যাপার। বন্ধুরা আমার কাছ থেকে আসল কানে শোনেন, ঘুরে ফিরে দিন শেষে রসুনের পেছন সবই এক, আর এগুলো হচ্ছে সব রসুন, বুঝতে পেরেছেন না? ইনশাল্লাহ আমি ওটা আপনার কোনো টেনশন করেন না, বুঝছেন? আপনি
আপনার এখন আয়েশের দায়িত্ব আছে না আপনার মাথায় থেকে? আল্লাহ তাআলা তো দেখছেই, আমি কই সত্য মিথ্যা কি সেটা তো আল্লাহ তাআলা দেখছে, তাই না? অতএব সত্যের কোনো সময় হার হয় না, বুঝেন না? মিথ্যারই সব সময় হার হয়। এর লেগে ধরেন আল্লাহ তাআলা প্রদত্ত থেকে এডি হইতে আছে, বুঝেন না? আজ পর্যন্ত তো আপনার নামে কিছু খারাপ বাই করতে পারলো না, ওই মুখ পর্যন্তই, কোনো প্রমাণ নেই। তার মানে এটা ক্লিয়ার যে তুই আসলে কত বড় দোগলা, তাই না? তুই নিজেই কিন্তু আখিকে ভয়েস দিয়ে এই টাইপের কথাবার্তা বলেছিস যে মুখে মুখে জাস্ট বলেছে আমি আপনার বিরুদ্ধে, কোনো প্রমাণ দিতে পারে নাই। আজ পর্যন্ত তো আপনার নামে কিছু খারাপ বাই করতে পারলো না, ওই মুখ পর্যন্তই। কিন্তু সেদিন কিন্তু তুই আবার লাইভে তালটা মিলেছিস চাকের সাথে, আমি বলে নোংরা সম্পর্ক কথা বলে আমি থরটরা খেয়েছি, এটাও কিন্তু তুই সেখানে তাল মিলেছিস, তাই না? আবার আরশ একটা কথা বলে কি ইনফরমেশন আছে আমার কাছে, তো এমন ইনফরমেশন আছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে। তো তার মানে তুই এটা ভাব যে পৃথিবীর মধ্যে তুই আসলে কত বড় দোগলা যে কিনা আখিকে বলতে এক কথা আর সেদিন লাইভে গিয়ে বলছিস আরেক কথা। আর আখি স্ট্যান্ড ফলোয়াররা একটু ভালো করে এটা নাইলে এক কাজ করেন, এটা আরেকবার একটু দেন। দাও তো আরেকবার দেই। হ্যাঁ আরেকবার একটু দেন। দিচ্ছি, সমস্যা নাই। বেটা স্বাধীনের পর তো মনে কর খাস নাই, ছাতাতে বাইরে এমন ধরনের খাওয়াবো না। টোকলার ঘরে তোকলা মদখোর গাঞ্জাখোর বন্ধুরা, আমি শুরু জুয়াখোর, এই কারণে তো কোনো কাজও পায় না, দেখেন না ভাদেমার মতো ঘুরে বেড়ায়। আর এই যে বন্ধুরা নাক ভাইসাব বন্ধুরা, এটা দেখে আমার কেন বারবার মনে হয় যে ওদের দুজনের চেহারায় অনেকটা মিল আছে বন্ধুরা, মনে হয় না অনেক মিল? বন্ধুরা আল্লাহ জানে কোথায় কোন প্রোডাকশনের মাধ্যমে এরা দুজন পদা হয়েছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আর নইলে এত চেহারায় মিল কিভাবে? আর এর জন্য তো টিস্যু পেপার তোকে আরো বেশি পছন্দ করে, তাই না? বন্ধুরা দেখেন সাইমন নিজেই স্বীকার করেছে যে টিস্যুকে দিয়ে ওকে দিয়ে যে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে কিংবা এরকম যে একটা ব্যাপার আছে, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওর ভয়েস। পরে তো সব শুনছে যে আমার লগে নাকি দিশার সম্পর্ক বাধাই দিছে, এই করছে সেই করছে, এগুলো তো চাচুরা পুরো খেপা। কিন্তু বন্ধুরা আমাকে নিয়ে রাখি কিনে যে টাইপের কথাবার্তা বলা হয়েছে বন্ধুরা, আমার এখানে প্রশ্ন এই যে এতটা জঘন্য একটা কথা বলা হয়েছে। হ্যাঁ তুই যে আখির বাসায় যে ধরা খাইছিলি ওই কাহিনীটা দিয়ে সুন্দর মতো ভিডিও বানায় বল, তাইলে তো হবে। এটা তো সবাই দেখছে, আখির বাসার আশেপাশে সবাই, পারলে এটা প্রুফ দিক তোরা ধরা খাস নাই। বন্ধুরা যদি এমনটা হয়ে থাকে, আমি যদি ধরা খেয়ে থাকি, সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা থাকে, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ বন্ধুরা, কেউ যদি দেখেই থাকে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ভিডিও করেছে কিংবা রেকর্ডিং কিংবা কোনো রকম প্রমাণ, কোনো ছবি কিছু না কিছুতে একটা অবশ্যই তুলে রেখেছে, তাই না? তো আমার প্রশ্ন, সেগুলো কি তোমরা দেখাতে পারবা, দিতে কি পারবা? ক্ষমতা আছে বন্ধুরা, কোত্থেকে দিবে বলেন? কারণ এরকম তো কোনো কিছু হয়ই নাই বন্ধুরা, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। নিজেরা যেমন ফাইটনার সাথে ঠাপাঠাপি কাপাকাপি করে এরকম আমাকে ভেবেছে, বুঝেন নাই? কিন্তু আমি কিন্তু এটা করি নাই, আপনারা সবাই বিশ্বাস করেন আমাকে বন্ধুরা। ভাবেন, চিন্তা করেন, যে মেয়েটাকে কিনা আমি আমার বোনের মতো দেখি, সেই মেয়েটার সাথে আমাকে এভাবে খারাপ কথা জুড়ে দেওয়া হয়েছে, ওদেরকে ক্ষমা করা কি ঠিক হবে বলেন? কত রোগ খারাপ ওরা জাস্ট ভিউজের জন্য বন্ধুরা। মেইন কাহিনী আমার কাছ থেকে শোনেন, ওদের চ্যানেলে ভিউজ ডাউন, ইউটিউব যেটা কিনা ওদের মেইন আর্নিং সোর্স, সেখানে ওরা ডাউন হয়ে গেছে। আর সেই সময় তো যে দেখুন আমার উপর উড়াচ্ছে। চলো ভাই, তোমাদের কর্মের দোষ আজকে তোমাদের এই অবস্থা, বুঝতে পারছো না? আখির মতো একটা নিরীহ মজলুম মেয়ের সাথে যদি তোমরা খারাপই না করতে না, আর আমাকে যদি ফেক স্টেকগুলো না দিতা, আজকে তোমাদের এই অবস্থা হতো না, বুঝতে পেরেছো না? প্রচুর অহংকারী তোমরা, প্রচুর বলার বাইরে। মানুষ তোমাদের আসল রূপ দেখেছে বন্ধুরা। ভিউয়ার্সরা ওদেরকে ভালোবাসবে কিভাবে? ভিউয়ার্সরা কমেন্ট করলে সেটা নিতে হয় ভাই, কমেন্টই নিতে পারো তো তোরা কিসের ক্রিয়েটার? অহংকারী শাকচুন্নি গুলো, বেয়াদব গুলো, নষ্ট মহিলা গুলো বন্ধুরা, ভাত খাইতে ভাত পান। আমি চিন্তা করো ওরা সেই সামনের মাস থেকে সার্ভাইভ কিভাবে করবে? একটারও তো চাকরি থাকবে না। দেখেন এই যে ইরফান উরফান, এগুলোকে মনে করেন হোগার মতো লাত্তি দিয়া, হোগায় লাথি দিয়ে নামাই দিবি, কারণ বেতন নাই, ভাতও তো নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এটা শুনলাম ইরফান নাকি কোনো বেতনই পায় না। শুনেছি ইরফানের মা একটা এমন পায়, কিন্তু ইরফান সেখানে কোনো বেতন পায় না। পেটে ব্যথা থাকে আর পুরন জামা কাপড় পায়, আর বিনিময়ে গাছে পানি দেয়, থালা বাসন মাজে, বাজার সাথে করতে যায়, ঘর মুছে, ঘর গোছায়, আবার মাঝে মাঝে অন্য অন্য কামও করে, বুঝুন নাই? কারণ আর তো অক্ষম, ব্ল্যাক ম্যাজিক করছে না, শালা তো একটা ফোনদা কাজে এখন। তাই সেই সময় তো অভাবের কাম আর কি ইরফান আর সাইমন ওদেরকে দিয়ে করানো হয়। ভালো ভালো। আবার বন্ধুরা এখানে দেখেন না, তিশাকে নিয়ে কথাটা বলে হাসিটা দিল কি? দেখি আজকের দিনটা কি করে, এর কোন রিপ্লাই ভিডিও পাই কিনা। মানে সাইমন, এটাকে আসলে তুই হেসেছিস? এটাকে আসলে ছেলেদের হাসি নাকি মেয়েদের হাসি? বন্ধুরা কল্পনা করেন সাইমনকে আমি রোস্ট করছি আর ও এভাবে হাসছে। সাইমন তুই বলে একটা লুচ্চা, সাইমন তুই বলে মদ খেয়ে ট্রেনে পড়ে থাকস, সাইমন তুই বলে জঙ্গলে যাস হালকা হতে,
তো সেই ক্ষেত্রে ভাবেন এই টাইপের মাইগ্যা সেকা প্রবন্ধদেরকে আমরা কি বলতে পারি? শোন মাইগ্যা, চিপা চাপে দেশ তুই হাইগ্যা, গাঞ্জা খেয়ে মাঞ্জা মেরে দিন রাত থাকস তুই জায়গা। এগুলো চুগলি করা ছাড়, এখনো সমাজটা ভালো। আর নইলে ছাতাতে বাইরে। কিন্তু ভাই তা পেটাও তো ছাড়ো। বন্ধুরা দেখেন না কাকে নিয়ে আসছি। আর আরেকটা কথা, যদি এই মেয়ে যদি বেশি বাড়াবাড়ি করে, এই মেয়ের আইডি হ্যাক করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, ইরফানেরও লাগবে না, আমারও লাগবে না। বন্ধুরা এটা হচ্ছে ঐশীর ভয়েস, ইরফান কামের ছেড়া কামলার যে কিনা গার্লফ্রেন্ড। এই মেয়ের আইডি হ্যাক করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, ইরফানেরও লাগবে না, আমারও লাগবে না। বন্ধুরা ভাবেন যারা কিনা বাসা বাড়িতে কাম কাজ করে, ফুড ফরমাস করে, গাছে পানি পুনি দেয়, কাজের ছেড়া, তাদেরও বলে গার্লফ্রেন্ড আছে, যাদের কিনা কোনো ভবিষ্যতে নাই। আর আরেকটা কথা, যদি এই মেয়ে যদি বেশি বাড়াবাড়ি করে, এই মেয়ের আইডি হ্যাক করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, ইরফানেরও লাগবে না, আমারও লাগবে না। মানে তোমরা অনেক বড় হ্যাকার হয়ে গিয়েছো তাই না? এই পর্যন্ত জীবনে কয়টা আইডিয়া করেছো বলো তো? এই মেয়ের আইডি হ্যাক করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, ইরফানেরও লাগবে না, আমারও লাগবে না। বন্ধুরা কথাটা শুনে আপনারা আসলে কি বুঝলেন? এই কথাটা কিন্তু সম্পূর্ণ সাইবার ক্রাইমের আন্ডারে পড়ে। আর এই কথাগুলো বন্ধুরা কাকে নিয়ে বলছে জানেন? যে মেয়েটাকে ইরফান ছালার করে সালে একটা সময় ডিস্টার্ব করতো, সেই মেয়েটাকে এই টাইপের কথাবার্তা বলা হয়েছে। বন্ধুরা সেই মেয়েটির বয়ফ্রেন্ড লাস্টে না পারতে আমার সাথে কন্টাক্ট করেছে, আর সেখান থেকে এই ভয়েসগুলো আমি পেয়েছি। যদি এমন কিছু করে, আমাদের মধ্যে আসার ট্রাই করে বা কোনো যদি কাহিনী করে, তাহলে কিন্তু আমরা পার্সোনাল ভাবে পিক আমাদের কাছে আছে, ওই পিক ছাইরা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বাধ্য হব। পোস্ট খালি করো না, তারপর দেখো না কি করি, কি হয় তারপর দেখবা। আমরা অনেক বড় তোমরা গুন্ডা বান্ডা হয়ে গিয়েছো তাই না? হ্যাক করবা, পোস্ট করবা, মাইয়া নাকি গুন্ডা তুমি? যদি এমন কিছু করে, আমাদের মধ্যে আসার ট্রাই করে বা কোনো যদি কাহিনী করে, তাহলে কিন্তু আমরা পার্সোনাল ভাবে ওই পিক আমাদের কাছে আছে, ওই পিক ছাইরা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বাধ্য হব। বন্ধুরা ভাবেন কত বড় সাহস, হুমকি দেয় কিভাবে? ভাইয়া কখনো কি ধরা খাইছো পুলিশের কাছে? উত্তম মাত্তম খেয়েছো? বন্ধুরা গুন্ডা না তো গুন্ডি, এ তো মেয়ে একটা। তাহলে কিন্তু আমরা পার্সোনাল ভাবে ওই পিক আমাদের কাছে আছে, ওই পিক ছাইরা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বাধ্য হব। কত বড় কলেজা ভাবেন, জানে এখানে ফিল্ডে আমি আসি, খুঁজবেও সাকতাই, কিন্তু তবুও বন্ধুরা কিভাবে হুমকি দিচ্ছে। আইডি বলে হ্যাক করবে, ছবি বলে পোস্ট করে দিবে। চলো ভাই, তুমি যদি কারো ছবি পোস্ট করো, তোমরা এটা চিন্তা করো না যে তোমার ছবি আমার কাছে নাই, বুঝতে পেরেছো না? আমরাও কিন্তু তোমার ছবি ভাইরাল করতে পারি। আর আমরা যখন ভাইরাল করবো না, তখন গোটা ইউনিভার্সে তুমি ভাইরাল হয়ে যাবে, বুঝছো না? শুধু ফেসবুকে না, তো তার কথাবার্তা মাইটা আর নইলে কিন্তু জনগণ ধরে দিবে ছাইটা। আর যে মেয়ে কিনে কথাবার্তা বলছো, সেই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জানো? একদম বাসার থেকে খাটের তলার থেকে তুলে ধরে নিয়ে যাবে, বুঝছো না? বন্ধুরা ইন্টার সেকেন্ড ইয়ারের পরে এই মেয়ে, কিন্তু এই মেয়ের ভাষা শুনেছেন, ব্যবহার শুনেছেন? এমনও হতে পারে আমি ওই ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে ওই ফ্যামিলিরে জানাইতে পারি। আর তোমার ফ্যামিলি, তোমার কি ফ্যামিলি আছে? আছে তো নাকি? মনে তো হয় না, আমাদের মনের মধ্যে আবার সন্দেহ আছে। এখন আছে কিউ, কারণ বন্ধুরা বাসার একটা কাজের ছেড়া মালি খড় মুছে ঝাড়ু মারো দেয়, যে মেয়ে কিনা তার প্রেমে পড়তে পারে, সে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে, কিংবা আদৌ কি ফ্যামিলি আছে কিনা, সেটা নিয়ে তো আমাদের চিন্তার বিষয় হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে নিজের ফ্যামিলির কথা ভাবো, বুঝছো না? বাধ্য করো না এমন কিছু করতে যে মান চুমানোর মান চুমানো যাবে, আবার তোমার মালিও হারাবে, বুঝছো না? আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। কিন্তু ভাই তার পেইটাও তো ছাড়ো, এখানে দেখেন না কি বলছে। ইরফানের লাইক করলো না, এত সহজে সবকিছু হয় না। ওর সাথে আমার রিলেশন অনেকদিন যাবত, আর এটা আমাদের দুজনের ফ্যামিলি জানে, আর হয়তোবা খুব সুন আমরা বিয়েও করব। বন্ধুরা কি বুঝলেন? মানে ইন্টার সেকেন্ড ইয়ারের পর একটা মেয়ে, সে বন্ধুরা কোন একটা বাড়ির চাকর বাকরকে ভালোবেসেছে, আবার তাদের বলা আবার বিয়ে হবে, অথচ বন্ধুরা ওখানে আমাদের সালমান খানের বিয়ে হচ্ছে না, ভাবেন। আর মালে মুলি যারা আছে, মালে মুলি পকেট মকেট খালি রাস্তাঘাটে দেয়, তারা তাহলে তাদের বিয়েও যাচ্ছে। চল বিয়ের সাথে ছাড়, যদি নোংরামে যদি বন্ধু যদি না করস না, এমন অবস্থা কর্ম সারা জীবন সাদা কালো স্টেপ স্টেপ জামা পরে ঘুরতে হবে, বুঝছ না? হয়তোবা খুব সুন আমরা বিয়েও করব। শোনো আপু, তুমি তোমার মালিককে বিয়ে করো না মঙ্গল গ্রহ চলে যাও, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু তোমার মালিক এটা বলে দিও অন্য মেয়েকে ডিস্টার্ব যেন না করে, আর নইলে পেছনের ছাল একটাও থাকবে না, বুঝছো না? আর এই যে হ্যাক মেকের কথা যে বলেছো না, এই সমস্ত হ্যাক মেক সবকিছু একসাথে মুড়ে তোমার হ্যাক, আবার তোমার হ্যাক, মানে হামকো उल्टी आ रहा है। আর ভাই তা পেটটাও তো ছাড়ো। আবার বন্ধুরা এই মেয়ে রাত 3টের সময় আমাকে নক করে, ওকে রোজ করেছি বলে, তাও আবার ছদ্মবেশে বোন সেজে, ভাবেন। কিন্তু বন্ধুরা আমরা তো কম না, বুঝছেন না? এমন কথা বলেছি, এখানে সবাই দেখতেই পারছেন। বন্ধুরা আমাদের কথা ডাইরেক্ট ক্লিয়ার, বুঝতে পেরেছেন না? ওরা আমি চিনি না, ওর সাথে আমি কি কথা বলবো বলেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা সন্দেহ হয়েছিল যে এটা হয়তো ইরফান নাইলে ঐশী হবে, আর সেইটা আমার সন্দেহটা সত্যি হয়েছে। এখন আছে কিউ, কারণ এই যে বলো না যে আমি ঐশীর বোন, বন্ধুরা ঐশীর কোনো বোনই নাই। না মানে তোর কত বড় কলিজা ঐশী, একটা আননোন ছেলেকে তুই রাত 3টার সময় নক দিয়েছিস। বন্ধুরা কিভাবে নক দিল বুঝেন নাই? ইরফান গাঞ্জা খোট্টা মদ খোট্টা শিখা দিছে মালিটাই, যে যাও আরশানকে থামাও, আর নইলেও কিন্তু তোমাকে আবার এক্সপোজ করবে। এবং দ্যাটস ওয়াই বুঝতেই পারছেন রাতে 3টার সময় আমাকে এসে নক। আর বন্ধুরা এখানে দেখেন না আমি আবার কি লিখেছি, যদি তুই ইরফান হবি।
তো সেই ক্ষেত্রে ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর ইরফান তুইও ভালো হয়ে যাও, বুঝছ নাই? চেতাস না আমাদেরকে। আর এবারে থেকে ভাইগা চাকরি বাকরি ল, এমনি ভাবতে হবে, কারণ ওদের ভিউজ ডাউন, আর্নিংও ডাউন। তাতে যেতে হবে তোদেরকে টাউন, টাউনে গিয়ে জোকাতে হবে তোদেরকে খাওন, আবার খাইবা পাবলিকের থাউন। বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এখানে এটাই, আমি যে লাস্টের ভিডিওটা বানিয়েছি না বন্ধুরা, ইরফান যে মেয়েটাকে জ্বালিয়েছে আবার ব্লকও করে দিয়েছে, সেই মেয়েটাকে রাতের বেলা আবার আনব্লক করে, মানে ঠেলার নাম বাবাজি, বুঝতে পেরেছেন না? আনব্লক করে মেয়েটাকে আবার নক করেছে, নক করে কি ভয়েস পাঠিয়েছে সেটা সবাই শোনেন। আচ্ছা তুমি কি ফেসবুকে নেই বা আমার প্রোফাইল দেখো যে কি কমেন্ট আসতেছে, ফেসবুক কি হইতেছে এগুলো কি দেখতেছো? কেন রে, তোর প্রোফাইলে কি হচ্ছে না হচ্ছে সেটা মেয়ে দেখে কি করবে বল? তুই কি সালমান খান নেই নাকি? তুই কোন এক মধুর ভাই চোদু, চিপা চাপা চুরি করস তুই কদু? মানে তোদেরকে যে পাবলিক ধোলাই দিচ্ছে, উত্তম মাধ্যম দিচ্ছে, সেগুলো সব রিভিল হয়ে যাবে, তাই না? এসাই তো হতা হয় না, বিলের চিমটি, বিলের কোনে খাড্ডি তুই কোনোদিন সামনে পড়িস। মানে তোর প্রোফাইলে কি মেয়েটা কি করবে বল? তোর প্রোফাইলে কি তোর হাঙ্গা লাগছে নাকি? মানে তোর প্রোফাইলে তোর হাঙ্গা, পাবলিকের সাথে নিয়েছিস তুই পাঙ্গা, আর রাতের বেলা বলো তুই চুরি করস মানুষের জেঙ্গা। বেটা ভালো হয়ে যায়, কোনো সময় আছে। থ্যাঙ্কস ফর দ্যাট, যে এত কিছু পর তুমি মেসেজ করছো আবার রেসপন্সও করছো। মানে তুই তাহলে স্বীকার করেছিস যে মেয়েটাকে যে তুই আসলে জ্বালাইছিস, কষ্ট দিয়েছিস, সেটা তুই স্বীকার করেছিস, তাই না? আর সেই কারণে এখানে বলছিস যে এত কিছুর পরও, এত কিছু পর তুমি মেসেজ করছো আবার রেসপন্সও করছো। তার মানে তাহলে মেয়েটাকে ব্লক দিয়েছিলি কেন বল? কেন কখনো ভাবছ না যে মেয়েটারে আবার পায়ে ধরতে হবে, তাই না? বন্ধুরা আমার ব্যাপারে বলতে গিয়েছিল, ইভেন আমার ভিডিও লিঙ্ক পর্যন্ত পাঠাইছে। শোন, আমরা জানি কারে কোন জায়গায় দিতে হবে, বুঝছ নাই? তুই তো পোলাপান, আঙ্গুর সামনে তুই পোলাপান। তুই আমার সাথে সেদিন লাইভে তেরাম এগুলো না করতি, তোর আমি টানতাম না, বিশ্বাস কর। ইভেন সাইমনরা আমি কিছু করতাম না, যদি সেদিন কথা বলার পর লাইভে গিয়ে আবার এগুলো না করতো। সাইমনকে আমি কিছু বলতাম না, বিশ্বাস কর। কিন্তু সেদিন সাইমন লাইভে গিয়ে কথাগুলো বলে, কারণ হচ্ছে ওদের আখি আপু কিছু চরম লেভেলের খারাপ মানে ভয়েস টয়েস এগুলো ফাঁস হয়েছে, গালাগালি। হ্যাঁ, এখন ওরা সবটি মানে খিচ খেয়ে গেছে, এখন ওরা না পায় উল্টা পাল্টা গালি, ওগো কাজই তো এটা। কই খিস খেলাম রে বলতো? আমরা তো তোদেরকে উল্টো খিস খাওয়ার ডিশ দেখে চিজ বানাই দিয়েছি, বুঝছ তাই? মানে খিসই যদি খাইতাম তাহলে ভিডিও কিভাবে দিলাম বলতো? সেদিন কাজে মনে করো আমি একাই তোদের 14 গোষ্ঠীকে ব্যান্ড বাজে ছাতাতে বেড়ে সোজা বানিয়ে দিছি, সেগুলো কিভাবে আসলো বল? কিরে ছাগলের কথা ছাগল, দেখতে তুই একটা পাগল। বন্ধুরা আমরা বলো শুধু চামচা চুমচা বলি, লাগালাগের কথা বলি, ঠিক আছে? মানে টিস্যু চিপা চাপা করে যে কিনে হিসু, ওদের সাথে যে ওদের একটা কাহিনী আছে, এইটা আবার মেয়ের কাছে বিচার দিচ্ছে, ভাবেন? ওদের হচ্ছে ওরা আর কিছু পারুক আর না পারুক, বুঝছো? ওরা তো একে তো ইলজিক্যাল কথাবার্তা আছে, আর দ্বিতীয়ত ওদের মুখে একটাই কথা, চামচা হ্যান ত্যান তিশা মামিরে লাগাস। তো যেটা করো সেটা বলবো না, করো চামচামে, করো কামলামে, আর তোমাদেরকে কি ধরে চুম্মা দেবো আমরা? আর দ্বিতীয়ত ওদের মুখে একটাই কথা, চামচা হ্যান ত্যান। এটা চাকর চাকরের মতো থাক, আমার তুমি একটা কথা বোঝা। ধরলাম তুই তোর মামার বাড়িতে আছিস, খুব ভালো কথা, কিন্তু তুই কামটা করস কি বলতো? একটা ছেলে মানুষের তো জীবনে কিছু না কিছু করতে হয়, তাই না? তুই কি করস? এমন কি করস তুই? বন্ধুরা খানটাটা করা আমার বুঝুন নাই, চাকরামে করা চামচামে করা, এবার কি করবে বলেন? বন্ধুরা এখন আপনাদেরকে এমন একটা প্রমাণ আমি দিব, ওই যে সাদিয়া নামের একটা মেয়ে কিনে কথা হচ্ছে না, যেটা কিনা তিশাদের পেজের অ্যাডমিন। বন্ধুরা ওই মেয়েটা যে আসলে সত্যি সাইমনের গার্লফ্রেন্ড, সেটার প্রমাণ সবাই এখানে শুনুন। আজকে এইসব ভয়েস সাইমনকে দিছিল, পরে সাইমনের দেওয়ার সাথে ওরা আর কি মোটামুটি ভালোই মিলছিল, কিন্তু মাঝখানে সাইমনরে আখি কি পোস্ট করতে বলে, হ্যাঁ ফেক আইডি দিয়া আমাদের মানে পোস্ট করতে বলে, আমাদের বিরুদ্ধে কমেন্ট করতে বলে, সাইমন এগুলো করবে না, যে আমার এসব এত ভালো লাগে না, করবে না দেখা। এর জন্য হচ্ছে সাইমনরে বলতেছে যে তুই চেঞ্জ হয়ে গেছিস হ্যান ত্যান। পরে সাইমনের গার্লফ্রেন্ড তুলে গালি দিতেছে, সাইমনরে গালি দিতেছে, এডিটি করতেছে। এখন সাইমনে গেছে খেইপা, যে ভাই এইসব কি? এখন সাইমন খেইপা গিয়া হচ্ছে আখিরে ধরছে যে তুই আমার একা পাইছিস, আমি তোরে দেখ আমি কি করি। এই হচ্ছে বিষয়। বন্ধুরা কি বুঝলেন? মানে তুই স্বীকার করলি তাহলে? সাইমনের গার্লফ্রেন্ড তুলে গালি দিতেছে, সাইমনে গালি দিতেছে। বন্ধুরা এই সাদিয়াকে নিয়ে কারা কথা উঠেছে আমি এটা শিওর জানি না, বাট সেদিন আরিফ ভাইকে দেখলাম, মানে মোয়ের হাজবেন্ড আরিফ, সে বন্ধুরা লাইভে কিছু কথা বলছিল, আপনারা সবাই এখানে শোনেন। এই চামচাই বুঝছো এরকম ছিল না, চামচাই গেছে একটা শেখা, এক মাস শেখা দিয়ে গেছে এটা, এমন খালি নেশা করে বসে খালি মনে ঢুকে থাকে। ও নিজে কইছে আনুষ্ঠানের কথা বলার সময় নিজে কইছে আমি খালি মদ খাই। আনুষ্ঠানে দাঁড়িয়ে যে ভিডিওতে করেছে ছেলে ভালো রাতি, বলছে এখনই শেষ, এখনই শেষ। তাদের একটা অ্যাডমিন আছে, এই যে তোর কি সাদিয়াতুল নাফিসা, ওর লোকে রিলেশন তো একটু তো বলছে তলে তলে এর লেগে ওর লেগে অনেক সাদিয়াতুল নাফিসার লেগে নিয়ে দেখা এর লেগে এখন আবার তাল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা তো মিলেই গেল, তাই না? তার মানে মোয়ার আরেক যেগুলো বলেছে সেগুলো সব সত্য, তার মানে আমাদের সত্যের যে হয়েছে, তাই না? সত্য কখনো চাপা থাকে না। শোন সাইমন শালার ঘরে শালা, তুই যে ছেঁকাকে বেকা ওই কেছে সেটা আমি জানি, এবং তুই যে বর্তমানে সাদিয়া মেয়েটাকে ভালোবাসিস সেটা আমি জানি। দেখ আমাদেরকে চেতাইস না, আমরা কিন্তু জায়গা মতো দেই, নিতে খুব কষ্ট এবং মুশকিল হবে, বিশ্বাস কর। আর তুই যে সেদিন বললি না যে আমি বাচ্চা বড় হই না এখনো, ভাইয়া দেখো
তুমি এখনো দুধ পিকা বাচ্চা, বুঝছো? তুমি কেবল পয়দা হইছো। শোন, আমি যেগুলো করছি না জীবনে, যেগুলো করছি বাচ্চা বয়সে, তোদের পুরো মনে কর তোদের গোষ্ঠীর ভিতরে কেউ দেখে নাই, বুঝছ নাই? আর যে শাশু আবার কি, এ শালার করে শালা নসু খেত না, আমার শাশুড়া রে মারতে চাইছিল। পরে প্রভা আমারে কয় যে দেখ আব্বা এরকম খেপে টেপে আছে, তুই একটু কথা ক। বন্ধুরা ভাবেন, হিন্দিতে যদি কেউ কথা শুনে যে শাশু বলছে, চাচুকে শাশু বলছে, তাহলে বন্ধুরা কি ভাববে? কি ভাববে? যে শাশু মাকে ডাকছে, তাই না? অর্থাৎ হিন্দিতে তো বন্ধুরা শাশুড়ি মাকে শাশু বলা হয়। আমার শাশুড়া তো চাইছিল ওরে মারার লিগে। তো সেই ক্ষেত্রে ভাবেন, যাদের কিনা মুখের অ্যাকসেন্টই ঠিক নাই, ওয়ে অফ টকিং এর যাদের ভালো না, চেষ্টাবেটির মতো কথাবার্তা বলে, তারা বন্ধুরা আসে আবার আমাদের সাথে পাঙ্গা নিতে। ভাবেন, চল তোর সাদিয়া গার্লফ্রেন্ড না? বন্ধুরা এই যে এটা হচ্ছে সাদিয়ার ছবি, আশা করি সবাই দেখতে পারছেন। এই যে সাদিয়া তুলনেসা, তোমাকে বলছি বেশি উড়াউড়ি করো না, বুঝতে পেরেছো না? সাবধানে থাইকো। তোমাকে তেমন কিছু বললাম না, কিন্তু যদি দেখবো কোনো বাড়াবাড়ি করতেছো, তোমাকে কিন্তু রোস্ট ভালোভাবে করে দিব। এগুলা পাবলিক না, এগুলো হচ্ছে সব আখির টিম। ওরা হচ্ছে টিম ক্রিয়েট করে রাখছে। ওই আরুশ খান না, ওরই হচ্ছে 15-20টা ফেক অ্যাকাউন্ট আছে, পিসি আছে। এই ফেক অ্যাকাউন্টে যায় ওরা দুরা কমেন্ট করে। বন্ধুরা আমার বলে পিসি আছে, আমার পিসিতে বলে 15-20টা করে ফেক অ্যাকাউন্ট আছে, আর সেগুলো দিয়ে বলে আমি ভরভরকে ওদের আইডিতে গিয়ে ওদের লাইভে গিয়ে কমেন্ট করি। মানে আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ দিতে না। পিসি আছে, এই ফেক অ্যাকাউন্টে যায় ওরা দুরা কমেন্ট করে। না মানে বেটা চোমো না হোমো, চিপা চাপা উল্টা পাল্টা কথা তোর কমো। মানুষের পিসি থাকলে কি মানুষ 15-20টা করে ফেক অ্যাকাউন্ট খোলে? এটা কোনো কথা বলি তুই? মূর্খ নেই তুই? পিসি আছে, এই ফেক অ্যাকাউন্টে যায় ওরা দুরা কমেন্ট করে। না মানে তোদের বাড়িতে তো পিসি আছে, তাই না? তো সেই মোতাবেক আমরা কি ধরে নিব? তোদেরও কি 1-150 আইডিয়া আছে? বন্ধুরা নিজেরা যা করে আমাদের কথাই ভাবে, বুঝেন নাই? বন্ধুরা এখানে দেখেন না, বিশ্বাস যদি না হয় তাহলে এখানে দেখেন, ইরফান চোরা আমাকে ফেক অ্যাকাউন্টে কমেন্ট করে হুমকি দেয়। শোন, তরে হুমকি তরে কোলা গাছ মরে একসাথে তরে খাও চোরের করে চোর চিনো আমারে ফালতু পোলাবেন। বন্ধুরা এগুলো তো ছাড়েন, ওদের বাড়ির একটা ছেলেও ভালো না। বন্ধুরা কিভাবে যেন মেয়েটার আইডি জিহাদ ছাড়ার ঘরে সালে পেয়েছিল সেটা এখানে দেখতেই পারছেন। বন্ধুরা মেয়েটাকে মেসেজ করে কি বলো দেখেন না, জিহাদে না মানে ঘরের ভিতরে রাতের বেলা একটা মেয়ে কেন কান্না করছে সেটা তুই মেয়েকে জিজ্ঞাসা করস? তুমি এত খারাপ না মানে তোরা কি ভাবসটা কি? তোরা কি প্রত্যেকটা মেয়েকে একই রকম ভাবস? প্রত্যেকটা মেয়ে কি খারাপ? মেয়েরা তোদের সাথে কন্ট্যাক্ট করলে কিংবা তোরা যদি মেয়েদের সাথে কন্ট্যাক্ট করস তাহলে কি ভাবস যে প্রেম প্রীতির কাহিনী, চিপা চাপা হাফ প্যান্ট বাহিনী এগুলো ভাবস? শালার বোধ জিহাদ তোরা বলতাছি, জীবনে যদি কোনো মেয়ের ডিস্টার্ব করবে আমার কাছে যদি রিপোর্ট আসবো তোর কানগুলো টেঙ্গা তোরে খাও। আবার বন্ধুরা এখানে দেখেন না, মানে তুই সিঙ্গেল মাইয়া জেনে কি করবে বল? পাবলিক জেনে কি করবে? বন্ধুরা এই কথাটা প্রথম এই মেয়েটাকে পাঠিয়েছিল জিহাদ, পরে এটা আবার স্টোরিতে দিয়ে রেখেছে। না মানে তুই সিঙ্গেল আমরা জেনে কি করব বলতো? কিরে আমশালি, জুতা চোর, ছাগল চোর, টিনের বাথরুমের বদনে চোর, মানুষকে এই টাইপের কথাবার্তা বলে তুই কি বোঝাতে চাস? মানে ইউনিট সামন এভাবে পাপি কাউরে চেষ্টা বলবেন। বন্ধুরা শিক্ষাগত যোগ্যতারা ভাবতো, আর বন্ধুরা আমার মাথায় এটা খেলে না, সামনের থোবরা মিলে টিচার সাথে, আর এই জিহাদের থোবরা ডাইরেক্ট আদের সাথে মিলে একদম সেম টু সেম, ওয়ে অফ টকিং সবকিছু ভয়েসটা সেম টু সেম। তো সেই ক্ষেত্রে কি আগের কেলে কি তোরা ভাইটাই নাকি? তোরা কি আগের জন্মের জমজ ভাই নাকি? শোন এখনো সময় আছে, ভালো হয়ে যা। বন্ধুরা মেয়েটার বয়ফ্রেন্ড ভাগ্যটা ভালো আমার সাথে কন্ট্যাক্ট করছে, আর নিলে ওরা যে খারাপ, যে হুমকি দেয় ওরা। শোন মেয়েটার একটা ছবি পোস্ট হইব, দেখবি কসম করে বলছি তোদেরকে এমন ব্যবস্থা করুম যদি না অ্যারেস্ট করতে পারছি। আমার নাম আরশ খান না, বুঝছ নাই? এবার বুঝ না বাকিটা যা। আর বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া সেদিন থানায় কি হলো আসলে? বন্ধুরা দেখুন এই সমস্ত ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, নিষেধ আছে, যেহেতু কনফিডেন্সিয়াল ব্যাপার, আইনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে এই সমস্ত ব্যাপারে এখন আমি এখানে ডিসকাস করতে পারবো না। বাট আপনাদেরকে এটাই বলতে পারি, যাই হয়েছে যেটাই হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর ওদের বর্তমানে ঘুম হারাম। বন্ধুরা আমি শিওর ওদের মধ্যে এখন চরম ঝগড়া হচ্ছে, বুঝছেন না কেন? কারণ বিকজ অফ ভিউজ। আকেও চলে গেছে, ভিউজও ডাউন হয়ে গেছে, জনগণ সবাই ওদেরকে চিনে গিয়েছে। বন্ধুরা ভাবেন পরপর 2টা বই সে বাড়ি থেকে চলে গেল, এটা কিন্তু নর্মাল না। একটা মেয়ে না খারাপ হতে পারে, কিন্তু সবাই কি খারাপ এটা তো জনগণ বোঝে, তাই না? তো এইটা ওদের সাথে হয়েছে। আর বন্ধুরা উড়ু কিছু খবর পাচ্ছি, দেখি কি হয়। যদি এরকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা সবকিছু মিলে দেখার পর শোনার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে তিশা আর আহাত বেশি উড়িস না, সেদিন তিশা লাইভে আমাকে নিয়ে কি বলেছিস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা নতুন যারা আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের ছোট্ট মোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।